আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে বারান্দার অবস্থাটা একবার দেখে গিয়েছিলাম, মোটামুটি ভালো ছিল। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হইল, বৃষ্টির পরে বারান্দায় এসে দেখলাম একদম বাজে একটা অবস্থা। এত পরিমাণে ময়লা হয়েছে, বাট আমি আমার গাছগুলোকে দেখছিলাম, গাছগুলো অনেক বেশি সতেজ ছিল, সবগুলো গাছই মোটামুটি বড় হচ্ছে। তো ফার্স্টে যে গাছটা দেখিয়েছি সেটা আসলে চিচিঙ্গা গাছ। গাছ দেখা শেষ করে চলে আসলাম রান্না করে ডিরেক্ট। আজকে আরও শুক্রবার, তো শুক্রবারে এমনি ঝামেলার কোনো শেষ নেই, তার উপর তো বুয়াও আসবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজটা করে ফেলি। তো সব কিছু একদম কেটে বেছে নিয়ে নিয়েছি। আজকে রান্না করব তিতা করলা ভাজি আলু দিয়ে, তারপর বাচ্চাদের জন্য ডিম রান্না করব। আর হচ্ছে এখানে অল্প একটু মাংস ছিল, সেগুলোকে চনার ডাল দিয়ে রান্না করব। তো এতটুকুই জাস্ট। আর একটা ভর্তা করব, বেগুন ভর্তা, আসলে সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। আর সেটা একদম নামাজের পরে করেছিলাম, তো সেই জন্য অনেক ব্যস্ত থাকার কারণে করা হয়নি। আর এইখানে হচ্ছে আমি মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর মাংসতে আমি সবসময় যাই দিই তাই দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর হচ্ছে মরিচ লবণ। এরপর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু মশলাটা দেখিয়ে দিয়েছি। পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি মাংসটা অনেকক্ষণ কষাবো। কষানোর পরে আমি ডালটা দিব, ডালটা কিন্তু ফার্স্টে দিব না। আর আমি ডালটা যখন থেকে ফ্রিজ থেকে নামিয়েছি ঠিক তখন থেকেই আমি ডালটাকে একদম ভিজিয়ে রাখছি, তো একটু নরম হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমি কষানোতে দিয়ে দিয়েছি মাংসটা। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, ঠিক এখন আমি ডালটা দিব। আর ডাল দেখে আপনারা বুঝতে পারছেন, জাস্ট এখানে 1 মুঠ ডাল দিয়েছি, একটু জাস্ট মাংসের সাথে খাবো চিন্তা করছি, সেই জন্য এখানে এত বেশিও আমি দিই নাই। তারপর এখানে ডিমগুলো ভাজি রাখছি, মানে ভাজি নিচ্ছিলাম বাচ্চাদের জন্য, এগুলো রান্না করব। বাচ্চারা আসলে মাংস খেতে চায় না। আর মাংসটা কষানোর পর ডালটা দেওয়ার পর আমি কিন্তু পানি দিয়ে রান্না করে নামিয়েও ফেলছি। কিন্তু শুক্রবারে আসলে সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকা হয়, আসলে সব ভিডিও ফুটেজ নিতে আমি ভুলেই যাই, কারণ এটা করলে ওইটা, ওইটা করলে ওইটা, আসলে হয় না। তো যাই হোক, রান্না করার পরের ভিউগুলো তো আপনাদেরকে দেখাইতেই পারি না। তো দেখাইতে পারি না বলতে শুক্রবারটা পারি না, কারণ একটু ব্যস্ততা বেশি থাকে, মাথা থেকে ছুটে যায়। তো এখানে আমি মশলা কষানোর পর ডিমটা দিয়েছি, ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আর এখানে আলু দিয়ে তিত করলা ভাজি, এ তো একদম সোজা, সবাই পারেন। তো আমার মেনু হিসেবে ছিল, সেজন্য দেখালাম। আল্লাহ হাফিজ।